খতিয়ে না দেখে, ওইটার তদন্ত না করে, ওইটার বিচার না করে আজকে তারা নোটিশ দিয়ে দিয়েছে যে মেডিকেল কলেজ বিলুপ্তি ঘোষণা করবে। এইটা হবিগঞ্জের মানুষ মেনে নেবে না। অন্ততপক্ষে আপনারা ভুলে যায়েন না সেই জুলাই আগস্টের কথা। জুলাই আগস্টে হবিগঞ্জের মাটিতে সর্বোচ্চ সংখ্যক শহীদ হয়েছে 16 জন মানুষ। আমরা শান্তপ্রিয় মানুষ, আমরা ছাত্র সমাজ সহ এই হবিগঞ্জ মেডিকেল নিয়ে কোনো ষড়যন্ত্র, কোনো তাড়ানি আমরা মানি না, মানব না। হবিগঞ্জে মেডিকেল ছিল, থাকবে। আমাদের 16 জন শহীদের ঘাঁটি হচ্ছে হবিগঞ্জ জেলা। এই হবিগঞ্জ জেলা মেডিকেল যারা উচ্ছেদ করতে চাবে, আমরা তাদেরকে উচ্ছেদ করতে প্রস্তুত। হবিগঞ্জবাসী এই মেডিকেল হবিগঞ্জে ছিল, হবিগঞ্জে থাকবে। হবিগঞ্জবাসীকে চিকিৎসা সুযোগ হিসাবে বঞ্চিত করার যে পায়তারা চলতেছে, যে নোংরামি চলতেছে, আমরা ছাত্র সমাজ প্রত্যাখ্যান করলাম। হবিগঞ্জের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণের দাবি এই হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জে থাকবে। এর বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র হয়, হবিগঞ্জের মানুষ তাদের বুকের রক্ত দিয়ে এই মেডিকেল হবিগঞ্জে রাখবে ইনশাআল্লাহ। আমি হবিগঞ্জের সাধারণ মানুষের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, আপনাদের শুভবুদ্ধি উদয় হোক, হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জে রাখার আপনারা সিদ্ধান্ত নিন। অন্যথায় হবিগঞ্জ হচ্ছে সিলেট বিভাগের প্রবেশদ্বার। এই হবিগঞ্জে আন্দোলনের মাধ্যমে সিলেট বিভাগকে অচল করে দেওয়া হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের সাথে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। যে কথাটি বলতে চাই, আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই যে হবিগঞ্জে দীর্ঘদিনের প্রত্যাশিত হবিগঞ্জ মেডিকেল কলেজ 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা এখনো স্থায়ী ক্যাম্পাসও পায় নাই। তার আগেই মানহীনতার অভিযোগে তাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিতে হবে আপনাদেরকে। নতুবা হবিগঞ্জবাসী বিগত স্বৈরাচারকে পতন করার জন্য যে আন্দোলন করে দেখিয়েছে, 2024 সালের 4 আগস্টে আমরা হবিগঞ্জকে মুক্ত করেছিলাম ছাত্র সমাজের সাথে নিয়ে। সুতরাং এই ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্র সমাজ সহ হবিগঞ্জের মানুষ জেগে উঠবে ইনশাআল্লাহ। আমরা অবিলম্বে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে উচ্চ করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।